পরিবহন সেক্টরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটটা আমরা ভেঙে দেব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। আমাদের ছাত্রী যারা আছে, ছাত্রীদের আবাসন সংকট, তাদের জন্য হোস্টেল ভাড়া করা অথবা তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে প্রচারণা শুরু করেছি। গত 16 বছরে আমরা তো ডিহিউম্যানাইজ ছিলাম, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে সারা দেশের মানুষ আজাদি পেয়েছে, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আজকে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাচ্ছেন সেটার জন্য কিন্তু গত 16 বছর ধরে সেই লড়াই সংগ্রামটা হয়েছে। তো আমাদের শহীদদের জীবনের মাধ্যমে আজকে ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা এসেছে। আজকে আমরা সবাই একসাথে বসে পলিসি ডায়ালগ করছি, ডিবেট করছি, কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা যায়, আমাদের স্বপ্নগুলো কী, আমাদের প্রত্যাশাগুলো কী, আকাঙ্ক্ষাগুলো কী, সে কথাগুলো বলছি। আর আমরা যে জোটটি গঠন করেছি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের এই জোটের মধ্যে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভনেস নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বলছি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নিয়ে আসা সম্ভব। জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তো জুলাই বিপ্লব পরবর্তী যদি আমরা আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। যে আমার সমালোচনা করে অথবা যে আমার পক্ষে, সবাইকে নিয়ে চলতে হবে। তো সেটা রিফ্লেকশন আমরা আমাদের জোটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে যেমন আমাদের শিবিরের যারা নেতারা, অ্যাক্টিভিস্টরা আছে, তারা যেমন আছে, এর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। যারা এক্সপার্ট আছে, বিভিন্ন সম্পাদক, ডাকসুর যে বিভিন্ন সম্পাদকীয় পদে যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে, যেমন আমাদের যে ক্রীড়া সম্পাদক, সে একজন অ্যাথলেট। আমাদের হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে 4 জন ছাত্রী আছে। এর পাশাপাশি আমাদের যে হচ্ছে আইন ও মানবাধিকার যে সম্পাদক, তার অনেকগুলো হচ্ছে এই হিউম্যান রাইট নিয়ে তার কাজ আছে। তো ক্যাম্পাসের যে বলছি আমরা আমূল পরিবর্তন এবং ছাত্র রাজনীতির পরিবর্তন, সেটা আমাদের এই জোটের দিকে যদি তাকান, এই যে জোটের প্রতিচ্ছবি আমাদের এবং সামগ্রিক অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং এক্ষেত্রে আমাদের যদি আমাদের এই ক্যাম্পাসটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের মেজর যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনেক রাজনৈতিক অর্জন আছে এবং সেই রাজনৈতিক অর্জনগুলো অবশ্যই থাকা দরকার এবং এটাকে আমরা অনেক গ্লোরিফাই করি। কিন্তু রাজনৈতিক অর্জনকে যেভাবে গ্লোরিফাই করি, একই সাথে আমার একাডেমিক অর্জনকে যেভাবে এটাকে হচ্ছে মাপা দরকার, এটার পর্যালোচনা হওয়া দরকার, সেটা কিন্তু হয় না। তো একটা বিশ্ববিদ্যালয় তার যদি একাডেমিক জায়গায় দিনে দিনে যদি সে যদি পিছনের দিকে যেতে থাকে, একাডেমিক এই জায়গায় যদি পর্যালোচনা না হয় অথবা একাডেমিক এক্সিলেন্সি, একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ওই ধরনের যদি কোনো জব দিতে না থাকে, তাহলে তার এটা বিশ্ববিদ্যালয় থাকে না। আমরা বলছি আমাদের এই বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ফেসিলিটি, আমাদের লাইব্রেরি, আমাদের সায়েন্স লাইব্রেরি, একই সাথে আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটের লাইব্রেরিগুলোকে আমরা হচ্ছে নতুনভাবে ঢেলে সাজাবো এবং একই সাথে আমাদের গবেষণায় আমরা বাজেট বাড়াবো। এবং আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি দেখি, এটা হচ্ছে একটা যে দল থেকে আসছে, আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে তাদের দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিচয়ের কারণে বাকিদেরকে অনার্স মাস্টার দুটাতে ফার্স্ট হওয়ার পরেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় বলছি আমরা মেরিটোরিয়াসে ইনশিওর করব যে শিক্ষার্থী অনার্স মাস্টার্সে ফার্স্ট হবে, যার ভালো এক্সেলেন্সি থাকবে, যার একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারই নিয়োগ হবে। এবং এই ধরনের একটা একাডেমিক এনভায়রনমেন্ট যদি আমরা ইনশিওর করতে পারি, আমরা যদি গবেষণার জন্য শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করতে পারি, এবং এটা খুবই দুর্ভাগ্যের, গবেষণার জন্য যে বাজেট আসে এটা শিক্ষকদের জন্য, ছাত্র পর্যন্ত যায় না, যে 2% আসে। তো আমরা বলছি শিক্ষার্থীদের জন্য এই বাজেটকে আমরা সুষম বন্টন করব। এবং এর পাশাপাশি এটা যদি আমি এনশিওর করতে পারি, একই সাথে আমার বাকি যে সমস্যাগুলো আছে, এই যে আমার কৃত্রিম আবাসন সংকট যেটা তৈরি করা হয়েছে, সেটাও এটা একদিনও হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমরা নিব। কিন্তু শর্ট মেয়াদে আমাদের ছাত্রী যারা আছে, ছাত্রীদের আবাসন সংকট, তাদের জন্য হোস্টেল ভাড়া করা অথবা তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা এবং আমাদের যে স্বাস্থ্যের নিরাপত্তা, আমাদের যে খাদ্যের নিরাপত্তা, সেগুলো আমরা ইনশিওর করবো। এবং এইখানে বাস পরিবহন সেক্টরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটটা আমরা ভেঙে দেব এবং কোনো শিক্ষার্থী যেন হচ্ছে এই যে পরিবহন সংকটের কারণে তাদের হেনস্থার শিকার হতে না হয় অথবা তাদের ক্লাসে আসতে লেট না হয়, সেই জায়গায় আমরা কাজ করব।